রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন কেবল ইতিহাসের পাতায় ফিরে তাকানো নয়, বরং আমাদের নিজেদের অন্তরাত্মার মাঝে সেই চিরন্তন রবিকে জাগিয়ে তোলার এক আকুল আহ্বান। 21 শতকের এই যান্ত্রিক ও জটিল সময়েও তার সৃষ্টি সম্ভার এক সুগভীর প্রতিধ্বনি হয়ে অনুরণিত হয়, যা আমাদের মর্তের তুচ্ছতা আর অসীমের বিশালতার মাঝে এক অনন্য সেতুবন্ধন রচনা করে। এই শাশ্বত সত্যের প্রতিফলন দেখা যায় কবির উদ্দেশ্যে লেখা এই পংক্তিমালায়। এখনো আমার মনে তোমার উজ্জ্বল উপস্থিতি, প্রত্যেক নিবৃত ক্ষণে মহত্তা ছড়ায় যথারীতি। এখনো তোমার গানে সহসা উদ্বেল হয়ে উঠি, এখনো প্রাণের স্তরে স্তরে তোমার দানের মাটি সোনার ফসল তুলে ধরে। এখনো স্বাগত ভাবাবেগে মনের গভীর অন্ধকারে তোমার সৃষ্টিরা থাকে জেগে। প্রায় 17 দশক আগে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির আঙিনায় যে রবির উদয় হয়েছিল, 8 দশক আগে তার মহাপ্রয়াণ ঘটলেও সে মুহূর্তের জন্য হারিয়ে যায়নি। ঠাকুর, তুমি কেবল বাংলার নও, সারা বিশ্বের গৌরব। তুমি মর্তের আলোক বর্তিকা। আজ তোমার 165তম জন্মতিথির উপলক্ষে আমরা কেবল সমবেত হইনি, বরং তোমার সাহিত্য, সঙ্গীত ও শিল্পের অতুল সাগরে অবগাহন করে তোমাকে আবার নতুন করে ছুঁতে চাইছি। 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ, 7ই মে 1861 খ্রিস্টাব্দে তোমার আবির্ভাব ঠাকুর পরিবারে। সেই থেকে আধুনিক বাংলা সাহিত্য, সঙ্গীত ও শিল্পকলার নতুন যুগের সৃষ্টি। তোমার উপস্থিতি আমরা আজও পাই প্রতিনিয়ত, প্রতিক্ষণ জীবন চলার পথে। বহুদিন ধরে, বহু কোষ দূরে, বহু ব্যয় করি, বহু দেশ ঘুরে। দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর থেকে শুধু দুপা ফেলিয়া। একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। তুমি আমাদের শিখিয়েছিলে বিশাল পর্বতমালা বা নীল সিন্ধু দেখার তৃষ্ণায় দিশাহারা হয়ে ঘোরার কোনো প্রয়োজন নেই। যদি চোখ মেলে দেখা যায়, তবে ঘরের কাছে একটি ধানের শীষের ডগায় টলমল করা শিশুর বিন্দুর মাঝেও ব্রহ্মাণ্ডের অসীম সৌন্দর্য লুকিয়ে থাকে। আমরা সামান্য, অথচ তোমার মতন হিমালয় প্রতিম সত্তাকে পেয়ে আমরা ধন্য। তোমার লেখনী আমাদের কাছে এক অফুরান ঐশ্বর্য হয়ে ধরা দিয়েছে। তোমার গান, কবিতা, নাটক ও উপন্যাস যত শুনি বা পড়ি, আরও শুনতে, পড়তে ও দেখতে ইচ্ছে করে। যুগ যুগ ধরে তোমার সম্পদ আগলে রেখে বেঁচে আছি। তোমার সাহিত্য চর্চা করি এবং প্রতিবার তোমাকে নতুন করে পাই। কবির কণ্ঠে আজও উচ্চারিত হয় সেই চিরন্তন আক্ষেপ ও জিজ্ঞাসা। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়ছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবু বাহির দ্বারে আজ দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কার। আমি যে দেখেছি গোপন হিংসা, কপট রাত্রি ছায়ে এনেছে নিঃসহায়
আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখনু তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে পাশি সঙ্গীত হারা অমাবস্যার করা। লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় সুধাই অশ্রু জলে। যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? আজকের এই দগ্ধ সময়ে দাঁড়িয়ে যখন দেখি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের পানি নিভৃতে কাঁদে, তখন তোমার শব্দগুলো আমাদের বুকে এসে বিঁধে যায়। আজ তোমার জন্মদিনে ধূলি ধূসরিত ললাট নিয়ে কেবল এই প্রার্থনাই করি, দেহ পদধূলি দেহ পদধূলি লহ অশ্রুজল। এই আমার শ্রদ্ধাঞ্জলি আজকের দিনে তোমার চরণে। তবে আজ এক গভীর স্বীকারোক্তির দিনও বটে। আমরা তোমাকে নিয়ে গর্ব করি, তোমার গান কবিতার ছন্দে সংস্কৃতির জয় গান গাই। কিন্তু যে পৃথিবীর স্বপ্ন তুমি পরাধীন ভারতকে নিয়ে দেখেছিলে, চিত্ত যেতা ভয় শূন্য, উচ্চ যেতা শির, জ্ঞান যেতা মুক্ত, সে স্বর্গ কি আমরা আজও স্বাধীনতার এত বছর পরেও গড়তে পেরেছি? না, আমরা পারিনি। তোমার সেই অনাগত ভবিষ্যৎ আজও আমাদের ব্যর্থতার দেওয়ালে মাথা কুটে মরছে। সংকীর্ণতার খাঁচায় আমরা যে আজও বন্দী। হে মহাজীবন, আমাদের এই অক্ষমতা আর অজ্ঞানতাকে তুমি মার্জনা করো। তোমার ভাবনার সেই আলোক উজ্জ্বল ভারতভূমি আজও এক অপূর্ণ প্রার্থনা হয়ে আমাদের আত্মায় প্রতিধ্বনিত হয়। Where the mind is without fear and the head is held high, when knowledge is free, where the world has not broken up into fragment by narrow domestic walls, where words comes out from the depth of truth, where tireless striving stretches its arm towards perfection, where clean stream of reason has not lost its way into dreary desert sand of dead habit, where the mind is led forward by thee into ever widening thought and action, into that heaven of freedom. My Father, let my country awake. তোমার চরণে আমাদের এই সশ্রদ্ধ প্রণতি। তুমি আছো, তাই আজও হয়তো আমরা পথ হারাইনি। পথ বলে দেবে মোরে গন্তব্যের ঠিকানা, তা তো জানি না। পথই মোর ঠিকানা, এ কথাও তো মানি না। ক্লান্ত পথিক আমি, তবু অবসান হইনি এখনো। জানি একদিন ঠিক খুঁজে পাব তোমার দেখানো সেই আলোক উজ্জ্বল ভারত ভূমির ঠিকানা। ধন্যবাদ।